অযোধ্যা কাণ্ড। শ্রীরামচন্দ্রের সহিত গুহকের সদর্শন ও জয়ন্ত কাব্যে এক চক্ষু বিদ্ধকরণ। এখানে রইতে আজি মনে শঙ্কা পায়, ভরত আসিয়া পাছে প্রমোদ ঘটায়। ঝাট পার করো বন্ধু, না করো বিলম্ব। গুহ বলে ঝাট পার করিব আরম্ভ। গুহের বাড়িতে রাম করি অবস্থিত, বিদায় হইয়া যান চলি শীঘ্র গতি। পাতকালে গুহক নৌকা করিল স্বজন, পার হইয়া কুলেতে উঠেন তিনজন। মাঝে সীতা, আগে পাছে দুই মহাবীর। দুই ক্রোশ পদ বাহি যান গঙ্গার তীর। শ্রীরাম বলেন, ভরদ্বাজের নিকটে আজি বাসা করি গিয়া থাকি নিঃসংকটে। মুনিগণে বিশিষ্টিত হইয়া ভরদ্বাজ, তারাগণ মধ্যে যেন সবে দ্বিজরাজ। হেন কালে সেখানে গেলেন তিনজন, তিনজন বন্দিলেন মুনির চরণ। শ্রীরাম বলেন, শুনো মুনি মহাশয়, তিনজন তব ঠাই কই পরিচয়। শ্রী দশরথের পুত্র মোরা দুইজন, শ্রীরাম আমার নাম কনিষ্ঠ লক্ষণ। পিতৃসত্য পালিতে হইয়াছি বনবাসী, জনক কুমারী সীতা সহিত পয়সী। রাম কথা শুনি মুনি উঠেন সম্ভ্রমে, পাদ্য অর্ঘ্য দিয়া পূজা করেন শ্রীরামে। মুনিন বলেন, তুমি বিষ্ণু অবতার, বিষ্ণু আরাধে তপ করো এ সংসার। যার রূপ আরাধন করে মুনিগণ, সেই বিষ্ণু আইলেন আমার ভবন। শ্রীরাম লক্ষণ লক্ষ্মী দেখি তিনজনে, আপনারে ধন্য করি মানি এতদিনে। গঙ্গা যমুনার মধ্যে আমার বসতি, বনবাস পঞ্চহেতা থাকিব সংহতি। শ্রীরাম বলেন, মুনি অযোধ্যা সন্নিধি। অযোধ্যার লোকেরা আসিবে নিরবধি। এটা হইতে কোন স্থান হয় যে নির্জন, যমুনার পারে যে অদ্ভুত হয় বন। কহ মুনি কোথায় করিব নিব বসতি। শুনি ভরদ্বাজ কহে শ্রীরামের প্রতি, যথা মুনিগণ বৈশে বৃক্ষ বট তলে। মৃগপক্ষী বনজন্তু আছে কুতূহলে। নানা ফল মূল পাবে বড়ই সুস্বাদ, তপবন দেখি রাম ঘুচিবে বিষাদ। মুনি সকলের সঙ্গে থাকো সেই দেশ, ভরত তোমায় তথা না পাবে উদ্দেশ। এই দেশে নাহি রাম নৌকায় সঞ্চার, ভেলা বাঁধি যমুনায় হও দুই পার। হস্ত যমুনা আরেতে পরিসর, নিম্নতা না জানিল গভীর বিস্তর। এক রাত্রি রাম হেতা বঞ্চ তিনজন, কালী তুমি যাইও মুনির তপবন। হেতা হইতে তপবন উভয় যোজন, দুই প্রহরের মধ্যে যাবে তিনজন। সেইখানে শ্রীরাম বঞ্চেন এক রাত্রি, বিদায় হইয়া রাম যান শীঘ্রগতি। উভয় বীরের হাতে দিব্য ধনুস্বর, মধ্যে সীতা দুই পার্শ্বে দুই সহোদর। অগ্রে রাম যান পাছে শ্রীরাম রমণী, সজল জল সহ যেন সৌধামিনী। জয়ন্ত নামেতে কাক ছিল সে আকাশে, দেখিয়াছি তার রূপ
আসে সীতা পাশে, অচেতন হইল ধরিতে নারে মন। দুই নখে আঁচড়ে সীতার দুই স্তন, উড়িয়া চলিল কাক পাইয়া তরাস। 6 মাসের পথ গেল ও পর্বত কৈলাস। ডাকে জনক সুতা ভয়ে উচ্চস্বরে, শ্রীরাম বলেন ভাই সীতাকে কে মারে? শুনিয়া রামের কথা কহেন লক্ষণ, সীতারে প্রহার করে আছে কোনজন? সুমিত্রা অধিক সীতা ঠাকুরানী মা, পালাইয়া গেল কাক আশ্চাইয়া গা। দেখিতে না পাই কাক গেল কোনখানে, বাণীতে বিন্ধিয়া তার মারিল পরাণে। হেন কালে রামেরে বলেন দেবী সীতা, আশ্চাইয়া গেল কাক হয়েছি ব্যথিতা। কাক মারিবারে রাম পুরেন সন্ধান, সে দেশে চলিল কাক তথা যান যায় বান। কৈলাস ছাড়িয়া কাক স্বর্গপুরে যায়, মরিতে রামের বান পিছু পিছু ধায়। ইন্দ্রের নিকট কাক হইল স্মরণ, রামের ঐধিক বান হইল ব্রাহ্মণ। ব্রাহ্মণ দেশেতে গেল সেই ইন্দ্রের ঠাই, কইলে আমি যে জয়ন্ত কাক চাই। করিয়াছে মন্দ কর্ম বধিব জীবন, রাখিবে যে জন কাক তাহারি মরণ। রাখিতে নারিল কাকে দেব পুরন্দর, আনিয়া দিলেন কাকে বানের গোচর। জয়ন্তরে দেখিল সে শ্রীরামের বান, বিন্ধ্যার কহিল তার এক চক্ষু কান। শ্রীরামের কাছে দিল বিন্দি এক আঁখি, করুণা সাগর রাম না মারেন পাখি। শ্রীরাম বলেন সীতা দেখো অপমান, সেই চোখ দেখিল সেই চোখ হইল কান। অপমান পেয়ে কাক গেল নিজ দেশে, রচিল অযোধ্যা কাণ্ড কৃত্তিবাসে। নমস্কার, জয় শ্রীরাম।